হরে কৃষ্ণ। চলে এলো নরসিংহা চতুর্দশী ব্রত। তো আপনারা সকলে অবশ্যই নিশ্চয়ই এই ব্রত পালন করছেন। এই বছরের ক্ষেত্রে কবে ব্রত পালন করতে হবে আপনারা সকলেই জানেন। আজকে আমরা এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা প্রায় 20টি প্রশ্ন পেয়েছি। এছাড়াও আপনারা আপনাদেরকে প্রশ্ন লিখে দিতে পারেন এখনই, এবং এই ব্রত পালন বিষয়ক প্রশ্ন আপনারা লিখে দিতে পারেন। সেই বিষয়ে আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনা কিভাবে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে এবং এই বিষয়ে ব্রত বিষয়ক প্রশ্ন উত্তর। আমরা যে 20টি প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলি আপনাদেরকে আমরা বলছি। এই প্রশ্নগুলির বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে এই ব্রত পালন বিষয়ক, আপনারা আমাদেরকে লিখে দিতে পারেন। তো আমরা প্রশ্ন পেয়েছি যে এই ব্রত কীভাবে পালন করতে হবে, অর্থাৎ ব্রত পালনের নিয়ম। আরেকটি প্রশ্ন পেয়েছি কয়টা থেকে কয়টা পর্যন্ত উপবাস পালন করতে হবে, কখন ব্রতের পালন করতে হবে। পরদিন যেহেতু অনেকে পূর্ণিমা ব্রত পালন করেন, সেই ক্ষেত্রে আবার অনেকে বৃহস্পতিবারে বিশেষ উপবাস করেন, তো সেই ক্ষেত্রে তারা যদি কখন পালন করবেন বা কীভাবে পালন করবেন। যারা পরবর্তী দিনে আরেকটি উপবাস করতে চান সেক্ষেত্রে কীভাবে পালন করবেন। এবং আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি যে অশৌচকালে কি এই ব্রত পালন করা যাবে কিনা, এবং মায়েদের বিশেষ অশৌচকালে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করা যাবে কিনা। এই ব্রত পালন করলে কি রাতে অন্ন খাওয়া যাবে কিনা বা রাতে রুটি খাওয়া যাবে কিনা, এবং এই ব্রত পালন করলে কি ওষুধ খাওয়া যাবে কিনা, ওষুধ গ্রহণ করা যাবে কিনা, এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার বা প্রিয় ফল কি, এবং কয়টার সময় ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, এই চতুর্দশী স্পেশাল ভোগ কখন নিবেদন করতে হবে, এবং বাড়িতে যাদের ভগবান নৃসিংহদেবের চিত্রপট নেই সেক্ষেত্রে তারা কীভাবে পূজা করবেন বা অভিষেক আদি করবেন, এবং ব্রতদিনে কি তুলসী পাতা চয়ন করা যাবে কিনা, তুলসী পাতা তোলা যাবে কিনা। এরকমভাবে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এবং আরও প্রশ্ন পেয়েছি যে গর্ভবতী মায়েরা কি এই ব্রত পালন করতে পারবেন কিনা, এবং এই ব্রতের ক্ষেত্রে সংকল্প মন্ত্র কী এবং পালন মন্ত্র কী, এবং কখন সংকল্প করতে হবে, কখন পালন করতে হবে, এই প্রশ্নগুলি আমরা পেয়েছি। এছাড়াও আমরা প্রশ্ন পেয়েছি যে দীক্ষা যারা নেয়নি তারা কি উপবাস করতে পারবেন কিনা, বাড়িতে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে কি নরসিংহ চতুর্দশী ব্রত উপবাস করা যাবে কিনা, এবং যারা প্রবাসে রয়েছেন বা হোস্টেলে রয়েছেন সেই ক্ষেত্রে তারা কীভাবে এই ব্রত বা উপবাস পালন করবেন। যারা অভিষেক করতে পারবেন না বা পূজা করতে পারবেন না, শুধুমাত্র কি গায়ে থেকে উপবাস করতে পারবেন কিনা, এরকম প্রশ্ন আমরা পেয়েছি। এবং নরসিংহ কবচ বা শতনাম পাঠ না করলে কি উপবাস করা যাবে কিনা, বা সেই পাঠ কি আবশ্যক কিনা, যে করতেই হবে এরকম কিনা, রাত্রি জাগরণ কি আবশ্যক কিনা, করতে হবে কিনা, এরকম আমরা প্রায় 20-21টি প্রশ্ন আমরা পেয়েছি। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আপনারা লিখে দিতে পারেন। আমাদের সঙ্গে কে কোন স্থান থেকে যুক্ত হতেন আমাদেরকে জানাতে পারেন। আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন। সুরজিৎ হাজরা হরে কৃষ্ণ, শিবদাস হরে কৃষ্ণ, শাওন রায় প্রভু হরে কৃষ্ণ, দেবারতী করগুপ্ত মাতাজি হরে কৃষ্ণ, হিয়ানাথ মাতাজি হরে কৃষ্ণ, ঝুম্পা মণ্ডল মাতাজি হরে কৃষ্ণ, কৃষ্ণ নামে একজন লিখেছেন হরে কৃষ্ণ, অরিজিৎ কর্মকার প্রভু হরে কৃষ্ণ, সুমন মুখার্জি প্রভু হরে কৃষ্ণ, সুপ্রিয় চিকু প্রভু হরে কৃষ্ণ। তো নরসিংহ চতুর্দশী ব্রত নিঃসন্দেহে সকলেই জানেন যে কবে উপবাস পালন করতে হবে। এই বছরের ক্ষেত্রে এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে 22 মে বুধবারে। অনেকে ভাবছেন 21 তারিখ তো হচ্ছে চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুরু হচ্ছে, তিথি শুরু হচ্ছে, কিন্তু 21 তারিখ যেহেতু ব্রাহ্মমুহূর্ত সময়কালে ত্রয়োদশী তিথি এবং দিনের বেশিরভাগ সময় ত্রয়োদশী তিথি, তাই এটি ত্রয়োদশী বিদ্যা, সেই দিন ব্রত পালন করা যাবে না এবং এটি শাস্ত্রে নিষেধ রয়েছে। বৃহৎ নারসিংহ পুরাণেও নিষেধ রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সারা পৃথিবীর সকল স্থানে এই বছরের ক্ষেত্রে একই দিনে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে, সেটি হচ্ছে 22 মে বুধবার। ভগবান শ্রীকৃষ্ণদেব ভক্তবৎসল ভক্ত রক্ষক ভগবান শ্রীকৃষ্ণদেবের এই আবির্ভাব তিথি মহামহোৎসব, যেটি ভক্তদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত আনন্দের একটি উৎসব। এই ব্রত মহোৎসব পালন করতে হবে 22 মে 2024 খ্রিস্টাব্দ বুধবার সকল স্থানেই। আপনারা সকলে অবশ্যই ব্রত পালন করবেন। অরিজিৎ কর্মকার প্রভু লিখেছেন পালন কয়টায়, পালন পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হবে। এভারেজ টাইম হিসেব করে সকাল 6টা থেকে সকাল 9 ঘটিকার মধ্যে সূর্য উদয়ের পরে পালন করতে হবে। পূজামণি মাতাজি হরে কৃষ্ণ, কলি ঘোষ মাতাজি হরে কৃষ্ণ। তো আমরা যে প্রথম প্রশ্ন পেয়েছিলাম যে ব্রত পালনের নিয়ম কি, আমরা এই বিষয়ে কিন্তু গত 2 সপ্তাহ ধরে বেশ কয়েকবার আলোচনা করেছি কিভাবে এই ব্রত পালন করতে হবে। তবু আজকে আমরা সংক্ষেপে বলছি, কয়েক মিনিটের মধ্যে আমরা সংক্ষেপে বলছি এই ব্রতের উপবাস বা ব্রতের বিধি কি। তো এই আলোচনা করলে আমাদের প্রথম 2টি প্রশ্নের আলোচনা হয়ে যাবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত উপবাস। তো ব্রতের বিধি হচ্ছে ব্রতের আগের দিন, ব্রতের পর দিন হচ্ছে অবশ্যই সংযম, অর্থাৎ আমিষ বর্জন করতে হবে। যারা আমিষ বুঝি রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং চা পান বিড়ি কফি নেশাদ্রব্য বর্জন করতে হবে, অবৈধ স্ত্রী সঙ্গ দ্রুতক্রিয়া জুয়া খেলা প্রভৃতি বর্জন করতে হবে।
আর ব্রতের আগের দিন সংকল্প করতে হবে না, ব্রতের দিনই সংকল্প করতে হবে। কারণ ব্রতের সংকল্প মন্ত্রে আমরা অদ্য কথাটি দেখতে পাই, অদ্যহম, অর্থাৎ আজকে আমি ব্রত পালন করব। তো সেই কারণে ব্রতের দিন ভোরবেলায় সংকল্প করতে হবে। কয়েকজন আমি দেখেছি বলছিলেন এরকম যে ব্রতের আগের দিন রাতের বেলায় খেয়ে নিয়ে সংকল্প করতে হবে, না সেরকমটি না, ব্রতের দিন সংকল্প করতে হবে। কে যদি সংকল্প না করেন কিন্তু উপবাস করেন তাহলেও হবে, কোনো সমস্যা নেই। সংকল্প যে বাধ্যতামূলক করতে হবে সেরকমটি নয়। আপনি ভগবানকে প্রার্থনা করবেন, হে ভগবান, আপনার এই আবির্ভাব তিথি মহোৎসব ব্রত আমি পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করবেন, এটি ভগবান গ্রহণ করবেন। তো এইভাবে আপনি ব্রত পালন করতে পারেন। তো ব্রত পালনের ক্ষেত্রে উপবাস কয়টা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস, গোধূলি পর্যন্ত। যেহেতু ভগবান শ্রী নৃসিংহদেব গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন, তো সেই কারণে গোধূলি সময় পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস। কেউ চাইলে সারা দিন রাতে উপবাস করতে পারেন। 22 তারিখ বুধবারে কেউ চাইলে সারা দিন রাতে উপবাস পালন করে পরদিন পালন করতে পারেন, এটি সম্ভব, এটি করা যাবে। সম্ভব না হলে কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করবেন। সন্ধ্যার পরে একাদশীর মতো করে যেরকমভাবে আমরা ফলমূল গ্রহণ করি, ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলুর পায়েস, সাবুদানা পায়েস প্রভৃতি গ্রহণ করা যাবে সন্ধ্যার পরে, এবং পরদিন সকালে পালন করতে হবে, পরদিন সূর্য উদয়ের পরে পালন করতে হবে। তো এই হচ্ছে ব্রত পালনের একদম সংক্ষেপে যে বিধি নিয়ম, যে সন্ধ্যা পর্যন্ত উপবাস এবং সন্ধ্যার পরে ফলমূল গ্রহণ করা যাবে, অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে একাদশীর মতো করে, পরদিন হচ্ছে পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে পারবে না বা অসুস্থ রয়েছে, গর্ভবতী মায়েরা বা যারা খুব বেশি শারীরিক সমস্যা রয়েছেন, সেক্ষেত্রে আপনারা দুপুরবেলায় বা হচ্ছে যখন প্রয়োজন আপনাদেরকে, যে আপনারা না খেয়ে থাকতেই পারছেন না, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, ভগবান তো অন্তর্যামী, ভগবান সব কিছু জানেন, দেখছেন, আপনার প্রচেষ্টা রয়েছে, ইচ্ছা রয়েছে, ভগবান ক্ষমা করবেন। আপনি ক্ষমা প্রার্থনা করে আপনি ফলমূল, ফলের রস, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করতে পারেন, জল গ্রহণ করতে পারেন, ওষুধও গ্রহণ করতে পারবেন, হ্যাঁ, এবং এইভাবে আপনি ব্রত পালন করতে পারবেন। আর যারা সুস্থ শরীরে রয়েছেন অবশ্যই সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করে সন্ধ্যার পর ফলমূলাদি গ্রহণ করবেন। পালন কখন করতে হবে? পরদিন সূর্য উদয়ের পর। এক এক স্থানে কিন্তু সূর্য উদয়ের সময়টা এক এক রকম। কোনো স্থানে সূর্য উদয় হয় ভোর 5টায়, কোনো স্থানে ভোর 5:30 ঘটিকায়, আবার কোনো কোনো দেশে, ইউরোপে, সেক্ষেত্রে কিন্তু ইউরোপে কোনো কোনো দেশে 6টা-7টা বেজে যায়। তো সেই কারণে সূর্য উদয়ের পরে পালন কথা বৃহৎ নারসিংহ পুরাণে এবং ছোট ভক্তি বিলাস উল্লেখ রয়েছে। তো সেই হিসেবে অ্যাভারেজ টাইম যদি হিসাব করেন, সকল দেশের সাপেক্ষে অ্যাভারেজ টাইম, সেক্ষেত্রে সকাল 6 ঘটিকার পর থেকে পালন করতে পারবেন, সকাল 9 ঘটিকা বা 10 ঘটিকার মধ্যে পালন করে নেবেন, অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। তো এইভাবে হচ্ছে ব্রতের পালন বিধি। এছাড়া ব্রতদিন আপনি বেশি বেশি হরিনাম জপ করুন। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস, তো সেই কারণে ভগবানকে সন্তুষ্ট করার জন্য কার্য করতে হবে। বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, বেশি বেশি তুলসীপত্র দিবেন। ভগবান নৃসিংহদেবের চরণে আপনি শত শত সহস্র তুলসীপত্র দিতে পারেন। 108 জোড়া তুলসীপত্র বা 108টি তুলসীপত্র দিলে আপনি নৃসিংহদেবের যে শতনাম রয়েছে সেই শতনাম উচ্চারণ করে ওম নরসিংহায় নমঃ, মহাসিংহায় নমঃ, দিব্য সিংহায় নমঃ, এভাবে প্রতিটি নাম উচ্চারণ করে আপনি একটি একটি করে বা 1 জোড়া করে তুলসীপত্র আপনি ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করতে পারেন। এতে ভগবান অনেক প্রসন্ন হন এবং আপনার সকল বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায়। ভগবান নৃসিংহ বলছেন ভক্ত রক্ষক, ভক্তকে রক্ষা করেন। যারা অসুর রয়েছে, আসরিক ভাবাপন্ন, যারা ভক্তদেরকে নিন্দা করে, সাধু নিন্দা করে, তাদেরকে দমন করেন, দুষ্টদের দমন করেন ভগবান নৃসিংহদেব। তো সেই কারণে যদি আপনি রক্ষাপ্রাপ্ত হতে চান, তাহলে ভগবান নৃসিংহদেবের আপনি কৃপা প্রাপ্ত হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে, ভগবান নৃসিংহদেবের চরণে শরণাগত হতে হবে। তো সেই কারণে ভগবান নৃসিংহদেবের চরণে তুলসীপত্র দিবেন, পুষ্প দিবেন, নৃসিংহদেবের যে শতনাম রয়েছে সেটি পাঠ করবেন, নৃসিংহদেবের সহস্র নাম রয়েছে সেটি আপনি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। নৃসিংহদেবের কবচম রয়েছে, নরসিংহ কবচ, নরসিংহ কবচ অনেক প্রকার কবচ রয়েছে, ব্রহ্মা বিরচিত নরসিংহ কবচ রয়েছে, প্রহ্লাদ বিরচিত নরসিংহ কবচ রয়েছে, শনিদেবকৃত নরসিংহ কবচ রয়েছে, মধ্যাচার্যকৃত নরসিংহ কবচ রয়েছে, এভাবে অনেক নরসিংহ কবচ রয়েছে। ইস্কন মন্দিরে আপনার নরসিংহ স্তুতি নামে ছোট্ট একটি গ্রন্থ রয়েছে, সেটি সংগ্রহ করতে পারেন। তারপর ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব নামে একটি গ্রন্থ রয়েছে, সেটি সংগ্রহ করতে পারেন, নৃসিংহদেব লীলা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন স্তোত্রম প্লেলিস্টের সকল কবচম পেয়ে যাবেন, অষ্টতর শতনাম, সহস্রনাম এবং সংকটনাশম, নৃসিংহ স্তোত্রম সব কিছুই আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা পেয়ে যাবেন, সেগুলো শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন। এর মাধ্যমে কি হবে, আপনার যে সকল বাধা বিঘ্ন, সংকট, বিপদ বা হচ্ছে যে কোনো প্রকার সমস্যা, নানা প্রকার সমস্যা, প্রত্যেক পরিবারে সমস্যা রয়েছে, পৃথিবীতে এমন কেউ নেই যে সুখে রয়েছে, প্রত্যেক পরিবারে কোনো না কোনো সমস্যা রয়েছে, প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা রয়েছে, কারো শারীরিক সমস্যা, কারো মানসিক সমস্যা, কারো নানা প্রকার সমস্যা, কেউ অন্যকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি অন্যের দ্বারা ক্ষতি শিকার হচ্ছেন। সেরকমভাবে সকল সমস্যার সমাধান হবে যদি আপনি ভগবান নৃসিংহদেবের চরণে শরণাগত হন, নৃসিংহদেবের এই কবচ মন্ত্রগুলি পাঠ করেন, নৃসিংহদেবের যে অষ্টতর শতনাম, সহস্রনাম এগুলি প্রতিদিন পাঠ করতে পারেন। নৃসিংহদেবের নবগ্রহের দোষ কাটানোর জন্য নৃসিংহদেবের 9টি নাম রয়েছে, সেটিও আমরা আলোচনা করেছি, সেই নামগুলি আমরা প্রদান করেছি, সেগুলি আপনি প্রতিদিন সকালে পাঠ করতে পারেন। তো এইভাবে আপনি এই ব্রতদিনও আপনি বেশি
বেশি বেশি ভগবানের সেবায় এবং ভগবানের নাম কীর্তনে, হরিনাম সংকীর্তনে আপনি যুক্ত থাকবেন। এছাড়াও আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে বিশেষভাবে নৃসিংহ লীলা মহিমা রয়েছে। এছাড়াও আপনি শ্রীমন্দির থেকে নৃসিংহ মহিমা যে গ্রন্থ পাওয়া যায় সেটি সংগ্রহ করে আপনার ভগবান নৃসিংহদেবের লীলা মহিমা পাঠ করতে পারবেন। তো এভাবে হচ্ছে ব্রত পালনের বিধি আমরা সংক্ষেপে আলোচনা করলাম। ব্রতের পালন আমরা যে তৃতীয় প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে পালন কখন করতে হবে সেটা আমরা জেনে গেছি যে পরদিন সূর্য উদয়ের পর পালন করতে হবে, অর্থাৎ পরদিন ভোর 5টা থেকে বা 6টা থেকে যেই স্থানে যখন সূর্য উদয় হয় তারপর থেকে আপনি পালন করতে পারবেন। সকাল 9 ঘটিকা বা 10 ঘটিকার মধ্যে আপনি পালন করে নেবেন, অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু বা মুরগি প্রসাদ প্রভৃতি গ্রহণ করে। প্রমিতা দাস স্মিতা মাতাজি, নৃসিংহ চতুর্দশী দিন কি তুলসী পাতা চয়ন করা যাবে কিনা, এই প্রশ্নটা আমরা পেয়েছি। আমরা কিন্তু আলোচনা করবো এই প্রশ্নের উত্তর সম্পর্কে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমরা প্রশ্নগুলি দিয়েছিলাম প্রায় 20টি 21টি প্রশ্ন, এছাড়া এর বাইরের প্রশ্নগুলি আপনারা আমাদেরকে লিখে দিতে পারেন। তো 4 নম্বর প্রশ্ন আমরা পেয়েছি যে যারা পরদিন পূর্ণিমা উপবাস করবেন। অনেকে কিন্তু অনেক মাতাজিরা প্রতিটি পূর্ণিমা উপবাস ব্রত পালন করেন। তো সেই ক্ষেত্রে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি হচ্ছে নৃসিংহ চতুর্দশী ব্রত, আমাদের বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। তো এর পরদিন হচ্ছে পূর্ণিমা তিথি, অর্থাৎ 23 মে রয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণিমা তিথি, বৈশাখের পূর্ণিমা। তো এই ক্ষেত্রে যারা পূর্ণিমা উপবাস করেন অনেক মাতাজিরা, সেক্ষেত্রে তারা আগের দিন যদি নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেন সেক্ষেত্রে পরদিন কীভাবে আবার পূর্ণিমা উপবাস করবেন। এক্ষেত্রে বিধি হচ্ছে পরপর 2 দিন যদি উপবাস থেকে যায় সেক্ষেত্রে প্রথম উপবাসের পালনটি সংক্ষেপে করতে হয়, অর্থাৎ আপনি নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন, তারপর দিন সূর্য উদয়ের পরে অর্থাৎ ভোর 6টায় আপনি কয়েকদিন অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করে নেবেন। পালন করে তারপর আপনি পরবর্তী উপবাসটা করবেন। যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের জন্য বলছি, যারা পূর্ণিমা উপবাস করতে চান সেক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ বলেন যে আমি পূর্ণিমা উপবাস করতে চাই না, শুধুমাত্র এই নরসিংহ ব্রত পালন করব, হ্যাঁ তাহলে খুব ভালো। কারণ প্রত্যেকটি ব্রতই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, শাস্ত্রের প্রতিটি ব্রতকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, কিন্তু কিছু কিছু ব্রতকে আরও অধিক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। যেমন জন্মাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত, একাদশী ব্রতগুলি, নরসিংহ চতুর্দশী ব্রত, গৌর পূর্ণিমা ব্রত, এই ব্রতগুলিকে শাস্ত্রে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। তো পূর্ণিমা ব্রতের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত, এই নরসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব, এই নরসিংহ চতুর্দশী ব্রত আরও অধিক গুরুত্বপূর্ণ, আরও বেশি গুরুত্বপূর্ণ। এরকমটি আপনি করবেন না যে আপনি নরসিংহ ব্রত বাদ দিয়ে আপনি পূর্ণিমা ব্রত করবেন, তাহলে কিন্তু মহা অপরাধ হবে। বলা হয়েছে শাস্ত্রে, ভগবান নৃসিংহদেব বলছেন যে চন্দ্র সূর্য যতদিন থাকবে তত কাল, তত হাজার হাজার কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে যারা এই ব্রত পালন করে না, নরসিংহ ব্রত পালন করে না। এই ব্রত অবশ্যই পালন করতে হবে। যারা এই ব্রত পালন করে পরদিন আরেকটি ব্রত করতে চান, আরেকটি উপবাস করতে চান, সেই ক্ষেত্রে বিধি হচ্ছে যে এই ব্রতের পালনটা আপনি সংক্ষেপে করে নেবেন ভোরবেলায়, করে তারপর পরবর্তী উপবাস করবেন। ভগবান কিন্তু আপনার যে অভিলাষ রয়েছে সেটি ভগবান অবশ্যই গ্রহণ করবেন। তো এটি যাদের জন্য প্রযোজ্য, ক্ষুদ্র কয়েকজন ভক্তের জন্য, কারণ কয়েকটি প্রশ্ন আমি পেয়েছিলাম, তাদের জন্য হচ্ছে আমি প্রদান করেছি। পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি 5 নম্বর প্রশ্নটি, যে অশৌচকালে এই ব্রত পালন করা যাবে কিনা। অশৌচকালে, সকল প্রকার অশৌচকালে এই ব্রত পালন করা যাবে, শুধু এই ব্রত নয়, প্রত্যেকটি ব্রত, ভগবানের প্রত্যেকটি আবির্ভাব মহোৎসব ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নরসিংহ চতুর্দশী এবং প্রত্যেকটি একাদশী ব্রত, সকল সময়ে সকল অবস্থায় প্রত্যেকটি ব্রতই পালন করা যাবে এবং সকল অবস্থায় আপনি জপমালায় হরিনাম জপ করতে পারবেন, গীতা ভাগবত পাঠ করতে পারবেন। আপনি জনন অশৌচ, বাড়ি থেকে জন্ম হয়েছে, মরণ অশৌচ, কারো মৃত্যু হয়েছে, বা মাতাজিদের বিশেষ অশৌচকাল, সকল সময়েই অবশ্যই ব্রত পালন করতে পারবেন, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। আপনি ব্রত পালন করতে পারবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হ্যাঁ আপনি কৃষ্ণ কথা শ্রবণ করবেন, গীতা পাঠ করতে পারবেন, এইভাবে আপনি ভগবানের সেবায় যুক্ত থাকবেন। অবশ্যই ব্রত পালন করতে হবে, কোনো ছাড় নেই। তো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি যে মাতাজিদের বিশেষ অশৌচকালেও এই ব্রত পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে পূজা করবেন মাতাজিরা? সেই সময় মাতাজিদের বিশেষ অশৌচকালে বাড়িতে বিকল্প কেউ ভগবানের সেবা পূজা আদি করবেন। আর কারো যদি বাড়িতে জনন অশৌচ বা মরণ অশৌচ হয়, সেক্ষেত্রে বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা, ভগবানের চিত্রপটে নিত্য সেবা পূজা করা যাবে, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। স্নান করে ভগবানের নিত্য সেবা পূজা আদি করতে পারবেন। 7 নম্বর প্রশ্ন আমরা পেয়েছি যে এই ব্রত পালন করে কি রাতে অন্ন খাওয়া যাবে কিনা। না, এই দিন অন্ন, রুটি, ছাতু, মুড়ি, চিরা, হরলিক্স প্রভৃতি রবি শস্য গ্রহণ করা যাবে না। অর্থাৎ এই দিন এগুলো গ্রহণ করা যাবে না, পরদিন গ্রহণ করতে হবে। কেউ যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করেন, অন্ন ভোগ নিবেদন করেন, কারণ ভগবানকে তো ব্রত পালন করতে হয় না, ভগবানকে উপবাস করতে হয় না, তাই ভগবানকে ভোগ নিবেদন করা যাবে। সেই কৃষ্ণের প্রসাদ, নরসিংহদেবের প্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ পরদিন গ্রহণ করতে হবে। পরদিন পালনের সময় আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু সেদিন অন্ন আদি গ্রহণ করা যাবে না। ব্রতদিনে কি ওষুধ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, যারা অসুস্থ রয়েছেন বা মাতাজিদের যারা বিশেষ অবস্থায় রয়েছেন, অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছেন, যে সকল মায়েরা,
তারা সংক্ষেপে এই ব্রত পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে, কারণ তারা যদি একটানা এত সময় নির্জল উপবাস পালন করেন, দেখা যায় যে প্রায় 18 ঘন্টার মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যদি শারীরিক কোনো প্রকার সমস্যা হয় তাহলে হিতে বিপরীত হয়। সেই কারণে আপনি ফলমূলাদি গ্রহণ করে অনুকূল প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন আর বেশি বেশি হরিনাম জপ করবেন। ভগবান তো সব কিছু জানেন, ভগবান আপনার পরিস্থিতি দেখছেন, ভগবান আপনাকে জানেন, আপনার সব পরিস্থিতি ভগবান সম্পর্কে, আপনার সকল পরিস্থিতি সম্পর্কে কিন্তু ভগবান জানেন। আপনি ভগবানকে প্রার্থনা করবেন, নিশ্চয়ই ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করবেন। আমরা এরকম একটি প্রশ্ন এখনই পেয়েছি যে সুনিতা দৌড়ি মাথায় প্রশ্ন লিখেছেন যে মাতাজি বিশেষ অবস্থায় রয়েছেন, অর্থাৎ গর্ভ অবস্থায় রয়েছেন, সেই ক্ষেত্রে তিনি সকল একাদশী ব্রত পালন করেন কিন্তু না খেয়ে থাকতে পারেন না। বিশেষ করে এই একাদশী বা এই নরসিংহ চতুর্দশী ব্রতের ক্ষেত্রে তিনি কী করবেন? সেক্ষেত্রে আমি যেটি বলেছি যে আপনি ফলমূল গ্রহণ করে, ফলের রস গ্রহণ করে, জল গ্রহণ করে আপনি ব্রত পালন করবেন। ওষুধ গ্রহণ করতে হলে যাদের ক্ষেত্রে ওষুধ গ্রহণ করার প্রয়োজন, যারা অসুস্থ রয়েছেন সেক্ষেত্রে ওষুধও গ্রহণ করা যাবে। হরিভক্তি বিলাসে রয়েছে ব্রত দিনে ওষুধ গ্রহণ করা যায়। তো যাদের শারীরিক প্রতিকূলতা রয়েছে তাদের জন্য হচ্ছে ভগবান ছাড় প্রদান করেছেন, তারা ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু অন্য রুটি প্রভৃতি নয়, রবিশস্য নয়, এভাবে তারা উপবাস করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের যে অষ্টচর শতনাম রয়েছে, কবচম মন্ত্র রয়েছে, সেগুলি বেশি বেশি পাঠ করবেন, ভগবানের সেবাযুক্ত থাকবেন। আর যারা সুস্থ শরীরে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে ব্রত পালন করবেন। অভিসাহা প্রশ্ন করেছেন যে যে নারায়ণ সেই ভগবান শ্রী নৃসিংহ, তাহলে নৃসিংহ উপবাস না করে সত্যনারায়ণ পূজা করলে কি পাপ হবে কিনা? দেখুন, ভগবান শ্রী নৃসিংহদেব তিনি কিন্তু স্বয়ং ভগবান নারায়ণ। তাহলে কেন তিনি এই নির্দেশনা প্রদান করলেন যে যে ব্যক্তি চতুর্দশী ব্রত পালন করে না তাকে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরযন্ত্রণা ভোগ করতে হবে? তাহলে আপনি ভগবানের নির্দেশ যদি মানেন, আপনি তো মানেন যে ভগবান সত্যনারায়ণ, ভগবান নারায়ণ আর ভগবান নৃসিংহদেব অভিন্ন, তাহলে আপনি ভগবানের নির্দেশ পালন করবেন না, নাকি আপনি নিজের মন গড়া কোনো কার্য করবেন, নাকি আপনি ভগবানের কথা শুনবেন? যদি আপনি ভগবানের কথা শুনেন, ভগবানের ভক্ত হয়ে থাকেন, ভগবানের কথা সরলভাবে পালন করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই এই ব্রত পালন করবেন। এই ব্রতর প্রতি বছরে একটি হয়, তাহলে একটি ব্রত আপনি পালন করবেন না? অবশ্যই করবেন। ভগবান বলেছেন যে বর্ষে বর্ষে তো কর্তব্যম মম সন্তুষ্টি কারণম, প্রতি বর্ষে প্রতি বছরে যেহেতু একটি ব্রত হয়, প্রতি বছরে বর্ষে তো কর্তব্যম, সকলের কর্তব্য, মম সন্তুষ্টি কারণম। ভগবান নারায়ণ, ভগবান ঈশ্বর বলছেন যে আমার সন্তুষ্টির জন্য প্রত্যেকেরই প্রতি বছরেই এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। সে যতদিন জীবিত থাকবে ততকাল এই ব্রত পালন করতে হবে, তাহলেই সে ভব যন্ত্রণা থেকে, এই জড় বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে। তো অবশ্যই এই ব্রত পালন করতে হবে। কারণ আপনার যদি কোনো কারণে কপট বুদ্ধি আসে, সেটির কারণে আপনি কিন্তু ভক্তি থেকে পিছিয়ে যাবেন, আপনি ভগবত ধামে যেতে পারবেন না। ভগবানের সিদ্ধান্তগুলি সরলভাবে গ্রহণ করতে হবে, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। আমরা প্রশ্ন পেয়েছি নবম প্রশ্নে যে ভগবান নৃসিংহদেবের প্রিয় খাবারগুলি কী কী, বা ভগবান নৃসিংহদেবের প্রিয় ফল কী কী? ভগবান নৃসিংহদেবের সব থেকে প্রিয় ফল হচ্ছে আম্রফল, আম। সেটি অনেকেই জানেন, আমরা অনেকবার আলোচনা করেছি। আম্রফল বা আম ভগবানকে আপনি বেশি বেশি অর্পণ করবেন, তাহলে ভগবান নৃসিংহদেব খুব সন্তুষ্ট হন। এছাড়াও আপনি কাঁঠাল ভগবানকে নিবেদন করতে পারেন, বা এই যে মৌসুমী ফলগুলি রয়েছে, এই গ্রীষ্মকালে যে ফলগুলি বাজারে পাওয়া যায় সবগুলি আপনি ভগবানকে অর্পণ করতে পারবেন, কোনো বাধা নেই। সকল ফল আপনি ভগবানকে নিবেদন করবেন। যদিও ভগবান বিশেষভাবে আম পছন্দ করেন বা কাঁঠাল পছন্দ করেন ভগবান জগন্নাথ, কিন্তু সকল ফলই ভগবানকে অর্পণ করা যায়। এছাড়াও ভগবান নৃসিংহদেব কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ প্রভৃতি পছন্দ করেন। এছাড়াও ভগবান নৃসিংহদেবের পছন্দ রয়েছে যেমন তাল মিষ্টি রয়েছে, সেটি পছন্দ করেন। নারকেল ভগবান নৃসিংহদেবের পছন্দ। এরকমভাবে বেশ কিছু দ্রব্য রয়েছে যেগুলি ভগবান নৃসিংহদেবের অনেক পছন্দ। ফুলের মধ্যে বা পুষ্পের মধ্যে হচ্ছে যে পদ্ম ফুল ভগবান নৃসিংহদেবের পছন্দ। এছাড়াও সাদা রঙের যে ফুলগুলি রয়েছে, সুগন্ধি পুষ্প, যে কোনো প্রকার শ্বেত সুগন্ধি পুষ্প ভগবান নৃসিংহদেবের পছন্দ। তো এই আইটেমগুলি আপনি ভগবানকে অর্পণ করতে পারেন। আরেকটি বিশেষ আইটেম রয়েছে, সেটি হচ্ছে ভগবান নৃসিংহদেবের অনেক পছন্দ, সেটি শাস্ত্র উল্লেখ রয়েছে, নরসিংহ পুরাণে উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে পানকম। যেমন আমরা পানীয় গ্রহণ করি, পেয়, আমাদের 4 প্রকার খাদ্য রয়েছে, চর্ব, চুষ্য, লেজ্জ পেয়। এর মধ্যে পেয় মানে হচ্ছে যেটি পানীয়, পান করে গ্রহণ করা হয়, যেমন জল বা ফলের রস, ডাবের রস আমরা গ্রহণ করি, এগুলি এক প্রকার পানীয়। তো পানীয় থেকে সংস্কৃত হচ্ছে পানকম, অনেকে পনকম বলেন না, এটি পানকম হবে। পানীয় থেকে পানকম। হরিভক্তি বিলাসে কিন্তু অনেক পানকমের উল্লেখ রয়েছে, ভগবানের প্রিয় পানকম কীভাবে তৈরি করতে হয় সেগুলির নাম বৃত্তান্ত উল্লেখ রয়েছে।
তো ভগবান নৃসিংহদেবের প্রিয় হচ্ছে এক প্রকার পানকম, এটিকে এক প্রকার পানকম বলা হয় যেটি ভগবান নৃসিংহদেবের প্রিয়। এটি কীভাবে তৈরি করতে হয়, কী কী উপকরণ লাগে সেই বিষয়ে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম, আলোচনা করেছিলাম, প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম গত 2 বছর পূর্বে। যাদের প্রয়োজন দেখতে চান তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, তাহলে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এই পানকম বাড়িতে তৈরি করে আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। এই পানকম তৈরি করতে হলে আদা সহ বিভিন্ন দ্রব্য প্রয়োজন, বিশেষ করে গুড় প্রয়োজন। গুড় আপনারা খাঁটি গুড় সংগ্রহ করতে পারেন, তাহলে সেই পানকম তৈরি করতে পারবেন। তো এগুলি আপনি ভগবান নৃসিংহদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও যে সকল দ্রব্য আপনি অর্পণ করতে চান, মৌসুমি ফল বা যে কোনো প্রকার ফুল, বা পরদিন আপনি ভগবানকে বিশেষভাবে অন্ন ব্যঞ্জন প্রভৃতি রন্ধন করে নিবেদন করবেন, অবশ্যই করবেন, সেটা অবশ্যই করা যাবে। যেহেতু এদিন ব্রত, এদিন অন্ন রান্না করলে নিবেদন করলে যদি সেই প্রসাদ নষ্ট হয়ে যায় তাহলে অপরাধ হবে। তাই আপনি কি করবেন, পরদিন সকালে বা ভোরবেলায় আপনি সজাত্যাগ করে প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করে আপনি রান্নাবান্না শুরু করে দেবেন। ভগবানের জন্য শুদ্ধভাবে চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য শুদ্ধভাবে প্রেম সহকারে রান্না করবেন, নানা প্রকার অন্ন ব্যঞ্জন সবজি এবং যত প্রকার সম্ভব। এছাড়াও আপনি দুগ্ধজাত মিষ্টদ্রব্য পায়েস প্রভৃতি তৈরি করে, পিঠা পুলি প্রভৃতি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং সেই মহাপ্রসাদ সকলে গ্রহণ করবেন। আপনার পাড়ার প্রতিবেশী সকলকে আপনি সেই মহাপ্রসাদ অর্পণ করতে পারেন। এভাবে আপনারা সকলে ব্রত পালন করবেন। আমরা পরবর্তী প্রশ্ন পেয়েছি যে কয়টার সময় ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, কয়টার সময় ভগবানকে ভোগ দিতে হবে। এটির দুইটি উত্তর রয়েছে। একটি উত্তর হচ্ছে ভগবানের সেবা পূজা যথারীতি চলবে, অর্থাৎ এই দিন ব্রাহ্মমুহূর্ত সময়কাল থেকে একদম রাত্রি শয়নকাল পর্যন্ত ভগবানের সেবা পূজা যথারীতি চলবে। ভগবানের কিন্তু উপবাস নেই, ভগবানকে উপবাস করতে হয় না, ভগবানকে ব্রত পালন করতে হয় না। তাই ভগবানের সেবা পূজা, ভগবানের অষ্টকালীন সেবা পূজা, ভগবানের যে 8 বার ভোগ নিবেদন করা হয় প্রতিটি মন্দিরে বা অনেকে বাড়িতে প্রতিদিন 8 বার 5 বার যার পক্ষে যতটুকু সম্ভব ভোগ নিবেদন করেন, সেটি যথারীতি চলবে। এছাড়াও বিশেষ পূজা অভিষেক হয় সন্ধ্যাবেলায়। যেহেতু নৃসিংহদেব তিনি গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছেন, তো গোধূলির সময়ে বিশেষভাবে পূজা অভিষেক, মহা আরতি, মহা অভিষেক, ভোগ নিবেদন হয়ে থাকে, সেটি হবে সন্ধ্যার সময়। সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকেলে আপনারা বিশেষভাবে, সকালে তো স্নান করবেনই ব্রাহ্মমুহূর্তে বা ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে আপনারা স্নান করে মঙ্গল আরতি, সেবা পূজা, হরিনাম জপ প্রভৃতি করবেনই। এছাড়াও বিকেলে আপনারা সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে নেবেন এবং বাড়িতেই ভগবানের সেবা পূজা, মহা অভিষেক, আরতি প্রভৃতি করতে পারেন বা ইস্কন মন্দিরে গিয়েও যুক্ত হতে পারেন। তো অর্থাৎ বিশেষ পূজা অভিষেক ভোগ নিবেদন হবে সন্ধ্যাবেলায়। এছাড়াও সারাদিনের সেবা পূজা যথারীতি চলবে। কবে হবে? রূপশ্রী রতন সাহা লিখেছেন যে কবে হবে এই ব্রত? 22 মে বুধবার চলে এসছে এই ব্রত, আপনি প্রস্তুত হয়ে যান ব্রত পালনের জন্য। বাড়িতে নৃসিংহদেবের ছবি না থাকলে, এই প্রশ্নটি অনেকবার পেয়েছি। গত এক সপ্তাহে এই প্রশ্নটি প্রায় শত প্রায় 200 জন বা 250 জন ভক্ত এরকম প্রশ্ন লিখেছেন যে প্রভু আমি তো বাড়িতে গোপালের সেবা করছি, তাহলে আমার তো নৃসিংহদেবের চিত্রপট নেই, ছবি নেই, সেক্ষেত্রে আমি কীভাবে সেবা পূজা বা অভিষেক আদি করবো। অনেকে বলছেন যে বাড়িতে রাধামাধবের সেবা করছেন, অনেকে পঞ্চরত্ন ভগবানের সেবা করছেন, অনেকে জগন্নাথ দেবের সেবা করছেন। এই ক্ষেত্রে কী করার আছে? এক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব যে নিকটস্থ ইস্কন মন্দির থেকে আপনি নৃসিংহদেবের চিত্রপট সংগ্রহ করতে পারবেন, তাহলে সেটি করতে পারেন। আপনি যদি প্রতিদিনই সিংহাসনে রাখতে সমর্থ নাও হন, আপনি এই বছরে একদিন সিংহাসনে স্থাপন করে আপনি নৃসিংহদেবের পূজা অভিষেক আপনি করতে পারেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় বা আপনি চিত্রপট সংগ্রহ করতে পারছেন না, বাড়িতে আপনি যথারীতি সেবা পূজা করবেন। যারা বাড়িতে গোপালের সেবা করছেন বা রাধামাধবের সেবা পূজা আদি করছেন, সেক্ষেত্রে সেভাবেই আপনি বিশেষভাবে সেবা করবেন, সেই রাধামাধবের সেবা আদি করলেই হবে। অর্পিতা ভট্টাচার্য মাঝে লিখেছেন যে জল খেতে পারবেন কিনা। যদি আপনার খুব বেশি শারীরিক সমস্যা হয় বা জল গ্রহণ করতেই হবে, তো সেই কারণে আপনি জল গ্রহণ করতে পারবেন, বা অসুস্থ হয়ে থাকলে আপনি জল ফল গ্রহণ করতে পারবেন। ভগবানকে প্রার্থনা করবেন, ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেন। অর্থাৎ আমরা জেনে গেলাম যে যাদের বাড়িতে ভগবান নৃসিংহদেবের চিত্রপট নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন। এখন প্রশ্ন হচ্ছে কারা কারা অভিষেক করতে পারবেন। এই প্রশ্নটা আমরা পেয়ে থাকি। যারা প্রসাদ বুঝে রয়েছেন তারা বাড়িতে কিন্তু ভগবান নৃসিংহদেবের চিত্রপটে নির্দ্বিধায় অভিষেক করতে পারেন। যারা এই পুরো বৈশাখ মাসে ব্রত পালন করছেন বা বৈশাখ মাসে নিরামিষ খাচ্ছেন, তারাও অভিষেক করতে পারবেন। যারা এই পুরো 1 সপ্তাহ জুড়ে আপনি অন্ততপক্ষে 1 সপ্তাহ আপনি আমিষার বর্জন করছেন, নিরামিষ খাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি ব্রত পালন করে শুদ্ধভাবে বাড়িতে নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করতে পারেন, চাইলে অভিষেক করতে পারেন খুব বেশি ইচ্ছা থাকলে। কিন্তু যারা এই আওতায় পড়ছেন না, সেক্ষেত্রে আপনি অভিষেক না করে অভিষেক দর্শন করবেন, তাহলে একই ফল প্রাপ্ত হবেন। আর বাকি অন্যান্য কার্যগুলি করবেন, উপবাস পালন করবেন, হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, কবচনাম পাঠ করবেন, অষ্টোত্তর শতনাম পাঠ করবেন, আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, তাহলে আপনি ভগবান নৃসিংহদেবের বিশেষ কৃপা পেয়ে যাবেন। নৃসিংহদেবের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারবেন। আর আরেকটি কাজ করতে পারেন যে আপনারা সকলেই এই দিন বিকেলে ইস্কন মন্দিরে যেতে পারেন। প্রত্যেকটি ইস্কন মন্দিরে বিকেলবেলায় হচ্ছে মহা অভিষেকের অনুষ্ঠান শুরু হয়, সেখানে গিয়ে আপনারা যুক্ত হতে পারেন। সেখানে অবশ্য সকলকে অভিষেকের সুযোগ দেওয়া হয় না, যারা গায়ত্রীকৃত ভক্ত রয়েছেন তাদেরকেই সেই সুযোগ দেওয়া হয়। আপনারা সকলে অভিষেক দর্শন করতে পারবেন, তাহলে একই ফল প্রাপ্ত হবেন এবং অনেক আনন্দ পাবেন।
অনেক আনন্দ পাবেন এবং অভিষেকের শেষে আপনারা অনুকল্প প্রসাদ একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন ইস্কন মন্দিরে। তো পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে এই ব্রতের দিন তুলসীপত্র চয়ন করা যাবে কিনা, তুলসী পাতা চয়ন করা যাবে কিনা। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণিমাতে তুলসী পাতা, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী প্রভৃতিতে তুলসী পাতা চয়ন করার নিষেধ রয়েছে, কিন্তু চতুর্দশীতে নিষেধ নেই। কিন্তু এই ব্রতের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে ভারতে বা অনেক স্থানে এই 22 তারিখ আমরা পূর্ণিমাযুক্ত চতুর্দশী পালন করছি, কারণ 21 তারিখ হচ্ছে ত্রয়োদশী বিদ্যা, তাই বর্জন। তো 22 তারিখ কিন্তু বিকেলের দিকে বা হচ্ছে কোনো কোনো স্থানে সন্ধ্যার পর বা কোনো স্থানে রাত 8 ঘটিকা থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। তো সব দিক থেকে যদি আপনি 21 তারিখে তুলসীপত্র চয়ন করে রেখে দেন 2 দিনের জন্য 3 দিনের জন্য, সেটি হচ্ছে সব থেকে ভালো। যদি আপনি 21 তারিখ বেশি করে শত শত তুলসীপত্র চয়ন করে আপনি রেখে দেন, সেটি হচ্ছে সব থেকে উত্তম। যদি সেটি সম্ভব না হয় 22 তারিখ সকালে আপনি তুলসীপত্র চয়ন করতে পারবেন। আমরা এখানে আরও কয়েকটি প্রশ্ন পেয়েছি। সম্রাট রায় প্রভু হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে। সুনিতা দৌরি মাতাজি হরে কৃষ্ণ, প্রণাম। অর্পিতা ভট্টাচার্য মাতাজি, হ্যাঁ আপনি যেটি প্রশ্ন করেছেন সেই উত্তর কিন্তু এখন মাত্র আলোচনা করা হলো, যে আপনিও ভগবান গোপালের সেবা পূজা আদি করলেই হবে। হ্যাঁ, আপনি বেঙ্গালুরু থাকছেন, আপনি ভগবান গোপালের সেবা পূজা আদি করবেন তাহলেই হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে গর্ভবতী মায়েরা কি এই ব্রত পালন করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই পারবেন। অনেকে বলে থাকেন যে গর্ভবতী মায়েরা তারা নাকি ভগবানকে দর্শন করতে পারবেন না, ভগবানের মন্দিরে যেতে পারবেন না, ভগবানের পূজা করতে পারবেন না, হরিনাম করতে পারবেন না, ব্রত পালন করতে পারবেন না, এরকমটি অনেকে বলে থাকে। এগুলি বলে থাকে আসুরিক লোকেরা, যারা অসুর ভাবাপন্ন, যারা অসুর স্বভাব, তারা এরকমটি বলে থাকে। শাস্ত্রে এরকমটি নেই। শাস্ত্রে বলা হচ্ছে এই সময় আরও কৃষ্ণের সন্তুষ্টি বিষয়ক কার্য, ভক্তিমূলক কার্য আরও বেশি বেশি করতে হবে। এই সম্পর্কে বিশেষভাবে অনুপ্রেরণা প্রদান করেছেন প্রহ্লাদ মহারাজ। আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে, এছাড়াও অনেক শাস্ত্র রেফারেন্স রয়েছে। এই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে শাস্ত্র প্রমাণ আলোচনা করেছিলাম। একটি পার্টিকুলার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা সেটি দেখে নেবেন। যে গর্ভাবস্থায় মায়েদেরকে আরও বেশি বেশি ভগবানের সেবা পূজা, হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, গীতা ভাগবত পাঠ এবং এই সকল ব্রত আদি পালন করতে হবে। কিন্তু ভগবানের সেবা পূজা করার ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনি ভারী জিনিস উত্তোলন করতে পারবেন না। একটু সাবধানে করতে হবে, নিজেকে একটু সেফ রাখতে হবে। আর হচ্ছে উপবাস পালনের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফুল ফাস্টিং না করে ফলমূল গ্রহণ করে, জল গ্রহণ করে আপনি উপবাস পালন করবেন। তো এইভাবে আপনি উপবাস পালন করতে পারবেন, ভগবানের সেবা পূজা করতে পারবেন, ভগবানকে দর্শন প্রণাম প্রার্থনা করতে পারবেন এবং অবশ্যই শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ প্রভৃতি করতে পারবেন এবং বেশি বেশি সম্পন্ন করবেন। সম্রাট রায়পুর প্রশ্ন করেছেন, যারা মন্দিরে যেতে পারছেন না, বাড়ি থেকে যেতে দিচ্ছে না, আর বাড়িতেও অভিষেক সম্ভব হয় না, এর জন্য কি করতে পারেন? এর জন্য আপনারা বাড়িতে হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন এবং মায়াপুর টিভিতে সরাসরি অভিষেক দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। বিশ্বনাথ দাসপুর প্রশ্নটি আমি বুঝতে পারিনি। আপনি প্রশ্ন করেছেন সনাতন ধর্মের 3টি ধারা, এই 3টি ধারায় পরিচালিত হয়। বৈদিক ধারা, ভগবান কৃষ্ণ মতের ধারা, গৌরাঙ্গ মহাপ্রভুর মতের ধারা। আপনি এখানে ডিভাইডেশন করেছেন, আসলে কিন্তু শাস্ত্রে এরকম ডিভাইডেশন নেই। এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে কোনো ধারার কোনো পার্থক্য নেই যে যেটি মহাপ্রভুর ধারা সেটি কৃষ্ণের ধারা থেকে বা ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন, এরকমটি নয়। আপনাকে আরও বেশি শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে এবং ইসকন কি অনুসরণ করেন, যাহা শাস্ত্রে রয়েছে তাহাই অনুসরণ করেন। যা শাস্ত্রে কলিযুগের জন্য সিদ্ধান্ত, যা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, যা নরসিংহ ভগবানের নির্দেশ, যা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর নির্দেশ, ইসকন কোনো শাস্ত্র সিদ্ধান্ত লঙ্ঘন করে না। অনেকে বলে থাকে যে ইসকন তো বেদ মানে না, বেদের সিদ্ধান্ত মানে না। যারা এরকমটি বলে থাকে যে ইসকন বেদ পাঠ করে না, বেদ মানে না, সেই সকল ব্যক্তিরা, সেই সকল নরাধমেরা যখন ঘুমিয়ে থাকে, তারা যখন ঘুমিয়ে থাকে সেই সময় ইসকনের সাধুরা উঠে বেদের মন্ত্র উচ্চারণ করে। প্রতিদিন ভোর 4টায়, ভোর 3:30 ইসকনের সাধুরা উঠে স্নান করে বেদের মন্ত্র উচ্চারণ করে। ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবি চক্ষুরা আততম তদি প্রাশু বিপন্যব জাগরিবম সমিন্দতে বিষ্ণুর পরমম পদম। কে বলেছে ইসকন বেদ মান্য করে না? একমাত্র ইসকনই বেদ সঠিকভাবে মান্য করে। এছাড়াও পৃথিবীতে আরও অনেক সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান অনেকেই রয়েছেন। অনেক সম্প্রদায়ে, 4টি স্বীকৃত সম্প্রদায় রয়েছে, তারা সঠিকভাবে বেদ উপনিষদ প্রভৃতি শাস্ত্রগ্রন্থ সঠিকভাবে মান্য করেন, নিজের জীবনে পালন করেন। কিন্তু যারা অন্যদের সমালোচনা করে, ইসকনকে সমালোচনা করার চেষ্টা করে, তারা বাস্তবিক জীবনে কিছুই পালন করে না। তারা সকল শাস্ত্র সিদ্ধান্ত লঙ্ঘন করে কোনো সিদ্ধান্তই পালন করে না, পাপাচারে রত এবং অন্যের সমালোচনায় রত। তাদের বাস্তবিক জীবনেও কিন্তু কোনো প্রকার যোগ্যতা নেই, তাই তারা অন্যের সমালোচনা করে বেড়ায়। মনে রাখবেন, সেই সমালোচনা করে যার কোনো যোগ্যতা নেই।
তাই হচ্ছে আপনি সঠিক স্বাস্থ্য সিদ্ধান্ত মান্য করুন, আপনি ইস্কন মন্দিরে গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করুন, ইস্কন মন্দিরের আনুগত্যে আপনি কমপক্ষে 2 বছর 3 বছর কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকুন, তাহলে আপনি সব কিছু সঠিকভাবে জানতে পারবেন। হরি বল। আপনি শ্রীল প্রভুপাদের গ্রন্থগুলি বেশি বেশি অধ্যয়ন করুন। ভগবান শ্রী নৃসিংহদেবের কৃপা পাওয়ার জন্য নৃসিংহদেবের সিদ্ধান্তগুলি পালন করতে হবে, এই ব্রত পালন করতে হবে, নৃসিংহদেবের সেবা করতে হবে, ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, এবং এছাড়াও আরও অনেক বিধি রয়েছে যেগুলি আমরা শুরুতে কিন্তু আলোচনা করেছি। মন্দিরে না গেলেও কিন্তু এই ব্রত পালন করা যাবে। বাড়িতে আপনি এই ব্রত পালন করবেন, হরিনাম জপ করবেন, ভগবানের সেবা করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, এবং মায়াপুর টিভি লাইভে আপনি এই অভিষেক সন্ধ্যার সময় আপনি নৃসিংহদেবের অভিষেক দর্শন করতে পারবেন। রিমি গোস্বামীর মাথায় লিখেছেন যে হ্যাঁ, পরদিন উপবাস থাকা বাধ্যতামূলক নয়, আবশ্যক নয়, কেউ চাইলে করতে পারেন। সেক্ষেত্রে নৃসিংহদেবের উপবাসের পরদিন সকালে কয়েক দানা অন্ন গ্রহণ করে পালন করে এরপরে আপনি পরবর্তী উপবাস করতে পারেন। যারা ডাবল উপবাস করতে চান তাদের জন্য সেই বিধি, কিন্তু সেটা আবশ্যক নয়। নৃসিংহদেবের উপবাস পালন করলেই হবে। রিনি শাহ মাথে লিখেছেন যে আপনি কি নৃসিংহদেবের অভিষেক করতে পারবেন কিনা, এই বিষয়ে আলোচনা করেছি। আপনি যদি সঠিকভাবে ব্রত পালন করেন, আপনি যদি সতী শুদ্ধ হন, তাহলে বাড়িতে আপনি নৃসিংহদেবের চিত্রপটে আপনি অভিষেক করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে অভিষেক কারা করতে পারবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং এই ব্রতের সংকল্প মন্ত্র সংকল্প কখন করতে হবে, পারণ মন্ত্র পালন কখন করতে হবে। তো ব্রতের সংকল্প করতে হবে ব্রতের দিন ভোরবেলায়। যারা সংকল্প করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে ব্রতের দিন ভোরবেলায় স্নান করে, ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান করে, মঙ্গল আরতি করে এরপরে আপনি সংকল্প করবেন। তো সংকল্প মন্ত্রের ক্ষেত্রে দুটি সংকল্প মন্ত্র রয়েছে, একটি হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে, আর একটি সকল ব্রতের ক্ষেত্রে একটি বিশেষ বা একটি সেম কমন সংকল্প মন্ত্র রয়েছে, সেটিও আমি প্রদান করছি আপনাদেরকে। ওম বিষ্ণুর ওম তৎসৎ অদ্য, তারপরে কোন মাস কোন তিথি এবং আপনার নাম আপনার গোত্র। তো আমি আমার নাম আমার গোত্র উচ্চারণ করে বলছি। ওম বিষ্ণুর ওম তৎসৎ অদ্য বৈশাখ মাসি শুক্লপক্ষে চতুর্দশী তিথ। যেহেতু এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী বিশুদ্ধ চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী, তো আবারও বলছি আমি মন্ত্রটি। ওম বিষ্ণুর ওম তৎসৎ অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথ অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস নৃসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণ প্রীতি কামহ অহম করিষ্যে। এইভাবে আপনি সংকল্প করতে পারেন। আরেকটি মন্ত্র রয়েছে, হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে। শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম উপরে অদ্য অহম তে বিধস্বামী ব্রতম নির্বিঘ্ন তন্ময়। অদ্য অহম তার মানে আজকে এই ব্রতের সংকল্প মন্ত্র করব, আজকেই এই ব্রত পালন করব, অর্থাৎ যেদিন ব্রত পালন করবেন সেদিন সংকল্প করতে হবে। এই মন্ত্র থেকে আমরা সেটি দেখতে পাই। অনেকে বলে থাকেন যে নৃসিংহদেবের যে ব্রত সেটি আগের দিন সংকল্প করতে হয়, না, সেটি নয়। অদ্য অহম তার মানে আজকে আমি ব্রত পালন করব, এইভাবে আপনি সংকল্প করবেন। তো সেই কারণে ব্রতের দিন ভোরবেলা আপনি সংকল্প করবেন। আপনি অবশ্যই নিরামিষ আপনাকে খেতে হবে। আপনি কেন আমিষ ছাড়া করবেন? আপনি যদি নিজের ইচ্ছায় মাছ মাংস নিজের মুখে পুরে গ্রহণ না করেন, কেউ কি আপনাকে জোর করবে? আপনার যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক, আপনি নিজে গ্রহণ না করেন, আপনি কিন্তু চাইলেই, ইচ্ছা থাকলে উপায় হয়, আপনি চাইলেই কিন্তু নিরামিষ গ্রহণ করতে পারেন। যারা প্রবাসে থাকেন বা যাদের সেরকম ব্যবস্থা নিয়ে অনেকে হোস্টেলে থাকেন, সেক্ষেত্রে দুটি উপায় আছে। একটি হচ্ছে সারা পৃথিবীর প্রতিটি শহরে ইসকনের মন্দির রয়েছে, ইসকনের সেন্টার রয়েছে, ইসকনের রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা প্রসাদ বা নিরামিষ কালেক্ট করতে পারেন, নিরামিষ প্রসাদ ভগবানের মহাপ্রসাদ কালেক্ট করতে পারেন। অথবা আপনারা যেখানে রয়েছেন সেখান থেকে যদি মন্দির বা ইসকনের রেস্টুরেন্ট অনেক বেশি দূরে হয়, আপনি কালেক্ট করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি রাইস কুকারে আলাদা একটি রাইস কুকার রেখে দিবেন। প্রত্যেকটি উপবাস ব্রতের জন্য রাইস কুকারে আপনি সেদ্ধ অন্ন, আপনি ধরুন আলু সেদ্ধ, কুমড়া সেদ্ধ অন্ন বা যে কোনো প্রকার সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ প্রভৃতি অন্ন আপনি রন্ধন করতে পারেন। সেক্ষেত্রে অল্প সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে, রান্না করে আপনি সেটা গ্রহণ করবেন। অবশ্যই আপনার উপায় হবে যদি আপনার সদ ইচ্ছা থাকে। যে কোনো এক পাশে রাখতে পারবেন। প্রিয়াঙ্কা মাঝি আপনি প্রশ্ন লিখেছেন যে কোন পাশে রাখবেন, যে কোনো এক পাশে রাখতে পারবেন। তবে গুরু পরম্পরা যে চিত্রপট রয়েছে সেটি ভগবানের থেকে একটু নিচে রাখবেন, নিচের তাকে রাখবেন। বা কোনো দেবদেবীর চিত্রপট যদি কারো আসনে থাকে, সেক্ষেত্রে ভগবান থেকে একটু নিচের তাকে আপনি রাখবেন। যাদের ববিতা মজুমদার মাত্র প্রশ্ন করেছেন যাদের ক্ষেত্রে পরদিন পালন করার মতো বা ভগবানের ভোগ দেওয়ার মতো সুযোগ নেই, সামর্থ্য নেই, সেক্ষেত্রে কি করবেন? আর যদি পায়েস করতে পারে তাহলে কি ভগবানকে দেওয়া যাবে? হ্যাঁ, পায়েস রন্ধন করে ভগবানকে দিতে পারবেন এবং সেই পায়েস আপনি গ্রহণ করে পালন করতে পারবেন, অন্যের বা চালের পায়েস। আর যারা ব্রত পালন করবেন, ব্রতের দিন সন্ধ্যার পরে পায়েস গ্রহণ করা যাবে, সেটি হচ্ছে সাবুদানার পায়েস বা আলুর পায়েস। একাদশীতে যেরকমভাবে গ্রহণ করা হয় সেটি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। আর যাদের ক্ষেত্রে পালনের দিন কোনো প্রকার রান্না করার বা কোনো সামর্থ্য নেই, বা তারা যে স্থানে রয়েছেন সেই স্থানে সেরকম
পরিস্থিতি নেই, সেক্ষেত্রে যেটি করা যাবে, চিরা গ্রহণ করে কিন্তু আপনি পালন করতে পারবেন। চিরা গ্রহণ করে, চিরা আপনি ভগবানকে অফার করেও গ্রহণ করে পালন করতে পারেন। অথবা আপনি আগে থেকেই ইস্কন মন্দির থেকে যে কোনো প্রকার শুকনো প্রসাদ, বিস্কুট বা যে কোনো প্রকার শুকনো প্রসাদ, ড্রাই ফুড আপনি সংগ্রহ করে বাসায় নিয়ে রাখতে পারেন এবং সেটি ব্রতের পর দিন সকালে সেই প্রসাদ গ্রহণ করে পালন করতে পারেন। অনেকের বাড়িতে জগন্নাথ মহাপ্রসাদ রয়েছে, সেটি গ্রহণ করেও, যেটি রবিশস্য সংযুক্ত, সেটি গ্রহণ করে পালন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পালন কয়টার মধ্যে করতে হবে সেটি বাধ্যতামূলক কোনো সময় নেই এই ব্রতের ক্ষেত্রে। সকাল 9টা থেকে সকাল 10 ঘটিকার মধ্যে, এই সময়ের মধ্যে পালন করে নেবেন। সূর্য উদয়ের পর থেকে পালন করা শুরু হবে, অর্থাৎ ভোর 6টা বা ভোর 5:30, এক এক স্থানের ক্ষেত্রে এক এক সময় সূর্য উদয় হয়। তো এভারেজ টাইমে সকাল 6টা থেকে পালনের সময় শুরু হবে, সকাল 9টা বা 10টার মধ্যে আপনি পালন করে নেবেন। পালনের যে মন্ত্র সেটি অনেকে জানতে চেয়েছেন। ইদম নৃসিংহ চতুর্দশী ব্রতফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু। ইদম নৃসিংহ চতুর্দশী ব্রতফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু। এই মন্ত্র উচ্চারণ করে, তারপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি পালন করতে পারেন। পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে দীক্ষা নিলে কি উপবাস করা যাবে কিনা। যারা দীক্ষা নেয়নি, দীক্ষিত অদীক্ষিত সকলেই এই উপবাস ব্রত পালন করতে পারবেন। যারা দীক্ষিত হয়নি তারাও আপনি প্রত্যেকটি উপবাস ব্রত পালন করতে পারবেন, একাদশী পালন করতে পারবেন, জপমালা হরিনাম জপ করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, বাড়িতে ভগবান চিত্রপটে নিত্য সেবা পূজা আদি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দীক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে। সেটি হচ্ছে যারা ভগবত ধামে ফিরে যেতে চায় তাদের জন্য দীক্ষার গুরুত্ব রয়েছে, এবং সেক্ষেত্রে অবশ্যই সদ্গুরুদেবের নিকট, গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষা কোনো ফ্যাশন নয় যে সে বলেছে ও তুমি দীক্ষা নিয়েছো, আমি তো নিইনি, তাহলে আমাকেও নিতে হবে, একজন গুরুকে ধরতে হবে, দীক্ষা নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, সেরকমটি নয়। দীক্ষা মানে হচ্ছে আপনি ভগবানের ধামে ফিরে যেতে ইচ্ছুক এবং সেই কারণে আপনি শাস্ত্রের সিদ্ধান্তগুলি সঠিকভাবে পালন করছেন, তাহলে আপনি সদ্গুরুদেবের মাধ্যমে আপনি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। এবং যারা সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করতে চায় তাদেরকে প্রসাদভোজী হতে হবে, অর্থাৎ সকল প্রকার আমিষ আহার বর্জন করতে হবে, চা পান বিড়ি কফি বর্জন করতে হবে, নেশাদ্রব্য বর্জন করতে হবে, সকল প্রকার জুয়া খেলা বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ বর্জন করতে হবে, প্রতিদিন জপমালা 16 মালা বা আরও বেশি হরিনাম জপ করতে হবে, প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। এইভাবে আপনাকে শাস্ত্র সিদ্ধান্তগুলি পালন করতে হবে, তাহলে সদ্গুরুদেব আপনাকে দীক্ষা দেবেন। নতুবা আপনি কারো কাছে গেলেন, আপনি গেলেন আর সে দীক্ষা দিয়ে দিল, তার মানে বুঝতে হবে সামথিং ইজ রং, কোনো কিছু এখানে খটকা আছে, ভুল আছে। আর সদ্গুরুদেব আপনাকে বারবার পরীক্ষা করবেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, আপনাকে প্রসাদভোজী হতে হবে, হ্যাঁ, আপনাকে প্রতিদিন 16 মালা হরিনাম জপ করতে হবে, শাস্ত্র সিদ্ধান্তগুলি পালন করতে হবে, তাহলে তিনি আপনাকে দীক্ষা প্রদান করবেন। তো এইভাবে আপনি সময় নিন, ধৈর্য ধারণ করুন, তাহলে সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারবেন। কিন্তু তার মানে এই নয় যে দীক্ষার পূর্বে আপনি কিছুই করতে পারবেন না, আপনি হাত গুটিয়ে বসে থাকবেন, সেরকমটি নয়। দীক্ষার পূর্বে আপনাকে জপমালা 16 মালা হরিনাম জপ করতে হবে, প্রতিটি ব্রত পালন করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, গীতা ভাগবত পাঠ করতে হবে, এবং বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা আদি করতে হবে। পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি, বাড়িতে কেউ মারা গেলে কি এই ব্রত পালন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই এই ব্রত পালন করতে পারবেন। যারা প্রবাসী বা হোস্টেলে রয়েছেন সেক্ষেত্রে কীভাবে ব্রত পালন করবেন আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে আপনারা উপবাস পালন করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন, জপমালা হরিনাম জপ করবেন বা কাউন্টারে হরিনাম জপ করবেন, এবং নিঃসন্দেহে লীলা মহিমা শ্রবণ করবেন, এবং নিজে অভিষেক করতে না পারলেও যারা প্রবাসে রয়েছেন বা হোস্টেলে রয়েছেন, অভিষেক করতে পারছেন না, সেই সুযোগ নেই, সেক্ষেত্রে আপনারা মোবাইলে মায়াপুর টিভি অভিষেক লাইভে অভিষেক আপনি দর্শন করতে পারেন। পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে নৃসিংহদেবের যে কবচম মন্ত্র বা নৃসিংহদেবের শতনাম রয়েছে বা এই ধরনের যে স্তোত্রমগুলি, সেগুলি পাঠকে অবশ্যই করতে হবে, না করলে হবে না। না করলে হবে, এটি আবশ্যক বা বাধ্যতামূলক নয়। যাদের সময় রয়েছে বা যারা ইচ্ছুক, যাদের নানা প্রকার সমস্যা রয়েছে বা যারা ভগবানকে অনেক বেশি ভালোবাসেন, ভগবানের অনেক বেশি কৃপা লাভ করতে চান, সেক্ষেত্রে পাঠ করতে পারেন। অর্থাৎ এই কবচম বা স্তোত্রমগুলি, বিশেষ করে নৃসিংহদেবের যে কবচম বা স্তোত্রমগুলি রয়েছে, শতনাম বা সহস্রনাম রয়েছে, সেগুলি পাঠ করলে আপনার সকল প্রকার যে জড় সমস্যা সেগুলি দূরীভূত হবে এবং আধ্যাত্মিক সমস্যা, সকল সমস্যাই দূরীভূত হবে। যাদের ভক্তি জীবনে অগ্রগতি হতে চাচ্ছেন, পরিবার দিচ্ছে না, অমুকে দিচ্ছে না, তমুকে দিচ্ছে না, অমুকে আপনাকে চাইছে না, এরকম নানা প্রকার সমস্যা, যত প্রকার মানুষের যত প্রকার সমস্যা পসিবল এই পৃথিবীতে, সকল সমস্যা সমাধান হবে। অনেকের সন্তান হচ্ছে না, সেই সমস্যার সমাধান হবে যারা নৃসিংহদেবের এই কবচম পাঠ করেন বা সহস্রনাম পাঠ করেন। সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে ভগবানের শ্রী চরণ কমলে, ভগবানের প্রতি বিশ্বাস থাকতে হবে, তাহলে ভগবানের কৃপা আপনি প্রাপ্ত হবেন। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, তবে এটি একদমই আবশ্যক নয়, কিন্তু পাঠ করলে ভালো। পাঠ করলে আপনার অবশ্যই সর্বাঙ্গীন মঙ্গল হবে। এবং রাত্রি জাগরণও আবশ্যক নয়, যাদের পক্ষে রাত্রি জাগরণ সম্ভব তারা করতে পারেন। রাত্রি জাগরণ মানে জেগে জেগে আপনি মোবাইল চালাবেন সেরকমটি নয়। রাত্রি জাগরণ মানে হচ্ছে সে রাত্রি জাগরণ করে আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন, কীর্তন করতে পারেন, অথবা আপনি শাস্ত্র পাঠ করতে পারেন,
আপনি গীতা ভাগবত পাঠ করতে পারেন বা আপনি হরিনাম জপ করতে পারেন। এইটি হচ্ছে রাত্রি জাগরণ, অর্থাৎ রাত্রি জাগরণ করে ভগবানের সেবায় যুক্ত থাকা। কিন্তু কলিযুগের সাপেক্ষে এটি সকলের পক্ষে সম্ভব নয়। 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 1 2 জনের পক্ষে সম্ভব। তো যারা পারবেন না সেক্ষেত্রে আপনি রাতে বিশ্রাম গ্রহণ করে পরদিন আপনি ব্রাহ্মমুহূর্তে উঠে যাবেন, সূর্য উদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে আপনি উঠে যাবেন, স্নান করবেন, আবার মঙ্গলারতি হরিনাম জপাদি করবেন, তাহলে ভগবান কৃপা করবেন। আমরা আরও প্রশ্ন পেয়েছি, আপনারাও আমাদেরকে খুব দ্রুত প্রশ্ন লিখে দিতে পারেন। আমরা অল্প সময় আছি, তারপর আমরা আমাদের এই যে প্রশ্ন উত্তর পর্ব সেটি সমাপ্ত করে দেব। খুব দ্রুত আপনারা প্রশ্ন লিখে দিতে পারেন, তাহলে চেষ্টা করব আমরা সেই প্রশ্নগুলো উত্তর প্রদান করার। আমরা প্রায় অলরেডি 25টির মতো প্রশ্ন উত্তর প্রদান করেছি। সুনিতা দৌড়ি মাঝে প্রশ্ন করেছেন, নৃসিংহ চতুর্দশীর দিন আমার ডাক্তার দেখানো আছে, সেদিন যেতেই হবে। ওই দিন যদি আপনাকে বাধ্যতামূলকভাবে কোনো হাসপাতালে বা কোনো ডাক্তারের কাছে গিয়ে কোনো প্রকার ইঞ্জেকশন বা যে কোনো প্রকার এই ধরনের কার্যগুলি করতে হয় আপনার শরীরের জন্য, যদি আপনি বিকল্প রাস্তা দেখেন, আপনি যদি সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন যে আপনি সেদিন আসতে পারবেন না, সমস্যা রয়েছে, পরদিন আসলে হবে কি না, যদি এরকম হয় যে না হবে, যে পরদিন গেলেও হবে, তাহলে কিন্তু আপনি পরদিন যেতে পারেন। যদি কারো ক্ষেত্রে এরকম হয় যে তিনি তার পক্ষে খুবই সেটি জরুরি, তার ক্ষেত্রে খুবই জরুরি, তিনি খুবই অসুস্থ, তার ক্ষেত্রে সেই ইঞ্জেকশন বা যে কোনো প্রকার টিকা বা যে কোনো প্রকার এই ডাক্তারের কাছে গিয়ে যেটি কারণে রক্তপাত হতে পারে সেটি আবশ্যক বা জরুরি, যার শরীরের সাপেক্ষে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু যদি আপনি দেখেন যে না বিকল্প উপায় রয়েছে, তাহলে সেই বিকল্প দিনে আপনি সেটি করতে পারেন। রিমি গোস্বামী লিখেছেন যে আমার মেয়ে নরসিংহ চৌধুরী পালন করতে চায়, তাকে আমি কমপ্লেন দিতে পারবো না। কমপ্লেন বা হরলিক্স তৈরি হয় কিন্তু রবি শস্য দিয়ে, তাকে আপনি সেদিন কমপ্লেন বা রবি শস্য দিবেন না, আপনি তাকে বাদাম ভেজে দিতে পারেন। আপনি ঘি বা সূর্যমুখী তেল দিয়ে বাদাম ভেজে দিতে পারেন, অথবা কাজু বাদাম কাঠবাদাম দিতে পারেন। তারপর আপনি বাদাম ব্লেন্ডার করে আপনি পায়েস রান্না করতে পারেন, যেরকমভাবে একাদশীর পায়েস তৈরি করা হয়, সাবুদানার বা হচ্ছে আলুর পায়েস, সেটি আপনি বাদাম ব্লেন্ডার করে নিতে পারেন, তাহলে কিন্তু তার খুব ভালো লাগবে। এছাড়াও ডাবের রস বা যে কোনো প্রকার ফলের রস তাকে দিতে পারেন, তাহলে সে সহজে কিন্তু ব্রত পালন করতে পারবে। সে যদি ছোটো মানুষ, যারা বাড়িতে ছোটো ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, কিন্তু তারা হয়তো বা ফুল ফাস্টিং করতে নাও পারে, কারো বয়স হয়তো 5 বছর 6 বছর 7 বছর, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ইন্সপায়ার করতে হবে। এবং কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস। কেউ যদি ভাবেন যে না তার এখনও সময় হয়নি, সে হোক, বড় হোক, 15 বছর 17 বছর 20 বছর হোক তার বয়স, তারপরে সে ব্রত করতে পারবে, এখন করার দরকার নেই। তাহলে কি হবে, বর্তমান সময়ে যেরকমভাবে মানুষ অন্যের দ্বারা প্রতারিত হচ্ছে এবং যে যা বলছে সেটাই শুনছে, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে নানান বন্ধু নানা রকম কথা বলবে এবং সে কিন্তু খারাপ সঙ্গে কুসঙ্গে জড়িয়ে যেতে পারে, তখন তার কোনো কিছুই হবে না, সে ভক্তি জীবনে আসতে পারবে না। তো সেই কারণে আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই, বাল্যকাল থেকেই কৃষ্ণ ভক্তি যুক্ত করুন। তার পক্ষে হয়তো নির্জলা উপবাস সম্পূর্ণ নির্জলা সে নাও করতে পারে, তার শরীরে সেরকম শক্তি নেই, সেই কারণে আপনি তাকে ফলমূল ফলের রস করে দিতে পারেন, কাজু বাদাম কাঠবাদাম বা বাদাম ভাজা, সাবুদানা পায়েস, আলুর পায়েস, বাদামের পায়েস প্রভৃতি তাকে রান্না করে দিতে পারেন, তাহলে সে কিন্তু আস্থা পাবে এবং তার কিন্তু যে বিশ্বাস বা তার যে স্বচ্ছন্দতা, সে কমফোর্টেবল ফিল করবে ব্রত পালন করার প্রতি, তার আগ্রহ বাড়বে এবং সে কিন্তু শক্তি পাবে, যে না আমি অবশ্যই ব্রত পালন করতে পারবো, আমার তো কোনো সমস্যা হয়নি। তখন সে কিন্তু এভাবে ধীরে ধীরে ব্রত পালনের প্রতি এনগেজড হবে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে। আর যারা সুস্থ শরীরে রয়েছেন তারা তো অবশ্যই সঠিকভাবে ব্রত পালন করবেন। আর আপনার সন্তানদেরকে বাল্যকাল থেকেই অভ্যাস করতে হবে, প্রতিদিন যেন তারা সকালে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে পুষ্প অর্পণ করবে, ভগবানকে প্রণাম করবে এবং অবশ্যই 10 মিনিট বা 15 মিনিট বা 30 মিনিট শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবে তাৎপর্য সহকারে। এইভাবে তারা কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে। নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে 22 মে বুধবারে, সারা পৃথিবীতে 22 মে বুধবারে ব্রত পালন করতে হবে। এইবারে কিন্তু ব্রত পালন কোন দিন করতে হবে এটি নিয়ে কোনো প্রকার দ্বিধা নেই। যদি কেউ দ্বিধা তৈরি করে তাহলে বুঝতে হবে তার কোনো প্রকার মানসিক সমস্যা আছে। এই বছরের ক্ষেত্রে সারা পৃথিবীতে একই দিনে ব্রত 22 মে বুধবার। কীভাবে উপবাস করতে হবে প্রিয়াঙ্কা শাহমাতি প্রশ্ন করেছেন, আমরা একটু পরে লাইভ সেশনটি সমাপ্ত করে দেব, তারপর আপনি প্রথম থেকে দেখতে পারেন, তাহলে আমরা সেখানে আলোচনা করেছি, বিস্তারিতভাবে আলোচনা করেছি কীভাবে উপবাস পালন করতে হবে, সেদিন কী করতে হবে। হ্যাঁ অবশ্যই ভগবানের অভিষেকের সময় অবশ্যই ভগবানের চরণে তুলসীপত্র দিতে পারবেন, তুলসী পাতার মালা বানিয়ে ভগবানকে দিতে পারবেন, বিভিন্ন প্রকার ফলের মালা বানিয়ে
বা হচ্ছে কাজু বাদাম কাঠবাদাম দিয়েও মালা তৈরি করে ভগবানকে দিতে পারবেন, আঙ্গুরের মালা তৈরি করে ভগবানকে দিতে পারবেন। আপনারা দেখবেন যে মায়াপুর যখন অভিষেক হয় বারবার কিন্তু ভগবানকে খুব সুন্দরভাবে অনেক প্রকার মালা তৈরি করে ভগবানকে অর্পণ করা হয়, বিভিন্ন প্রকার পুষ্পমাল্য ফলের মালা তৈরি করে ভগবানকে অর্পণ করা হয়, এবং সেভাবে কিন্তু আপনিও প্রদান করতে পারেন। যার যতটুকু সামর্থ্য বা সময় বা হচ্ছে যোগ্যতা রয়েছে সেভাবে আপনি অর্পণ করবেন। তারিখটা হচ্ছে 22 মে, ব্রতের তারিখটা হচ্ছে 22 মে বুধবার। পঙ্কজ দাসবাবু লিখেছেন বসে কিভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করা যায়। ব্রত কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, আপনি শুনে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রতন দাস প্রভু হরে কৃষ্ণ, রাজনন্দিনী রায় মাতাজি হরে কৃষ্ণ, প্রদীপ কুমার প্রভু হরে কৃষ্ণ, রঞ্জনা শাহ মাতাজি হরে কৃষ্ণ, পম্পি ঘোষ মাতাজি হরে কৃষ্ণ, বাসুদেব জানা প্রভু হরে কৃষ্ণ, অদৃক্ষী তনহা মাতাজি হরে কৃষ্ণ, শিবনচন্দ্র দাস প্রভু হরে কৃষ্ণ, নিখিল বারিক প্রভু হরে কৃষ্ণ, পণ্ডিত গোপীনাথ গোসাই হরে কৃষ্ণ, রিমি গোস্বামী মাতাজি হরে কৃষ্ণ, দীপক দাস প্রভু হরে কৃষ্ণ। তুলসীপত্রের মালা তৈরি করার জন্য হচ্ছে সূচ ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে সুতো আপনি গিট দিয়ে তুলসী পাতার বোটায় গিট দিয়ে এই মালা তৈরি করতে হবে। বিশেষ করে তুলসী পাতা চয়ন করার সময় হচ্ছে আপনি মঞ্জুরি সহিত, একটি মঞ্জুরির সাথে 2টি পাতা বা 4টি পাতা রয়েছে, সেরকমভাবে আপনি সাবধানের সঙ্গে চয়ন করবেন, তাহলে সেই তুলসী পাতার মালা গাঁথতে আপনাকে, যেহেতু মঞ্জুরির সহিত তুলসী পাতা চয়ন করলে সেটা কিন্তু এরকম বড় সাইজের হয়ে থাকে, সেক্ষেত্রে সেটির বোটায় গিট দিয়ে তুলসী পাতার মালা তৈরি করা সহজ হয়। আপনি যদি না পারেন সেক্ষেত্রে ইস্কন মন্দিরে গিয়ে পূজারি ডিপার্টমেন্টে কারোর সঙ্গে যোগাযোগ করে, কোনো প্রভুর সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু শিখে নিতে পারেন। বেবি পাল মাতাজি লিখেছেন যে ভগবান বিষ্ণুর ফটো নেই, সেক্ষেত্রে আপনি রাধা মাধবের সেবা পূজা আদি করবেন বাড়িতে, তাহলেই হবে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করলেই হবে। অজয় গৌরাঙ্গ দাস প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। দুর্জয় হালদার প্রভু রাধে রাধে, জয় শ্রী রাধা রমনলাল। ভোলা তালুকদার লিখেছেন যে কীভাবে উপবাস পালন করতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি, আপনি প্রথম থেকে আবার দেখে নিতে পারেন। যাদের প্রশ্ন রয়েছে, টুম্পা ঘোষ মাতাজি লিখেছেন যে অনেক কিছু জানার আছে কিন্তু করা হয়ে ওঠে না, আপনার প্রশ্নগুলি ইনবক্সে লিখে দিতে পারেন, তাহলে আমরা উত্তর করার চেষ্টা করব। প্রিয়াঙ্কা শীল মাতাজি হরে কৃষ্ণ, অর্পিতা ভট্টাচার্য মাতাজি হরে কৃষ্ণ, তরুণ দেবনাথ হরে কৃষ্ণ, শিপ্রা কর্মকার মাতাজি হরে কৃষ্ণ। তো আমরা আজকের আলোচনার দীর্ঘায়িত করছি না, আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে আমরা প্রশ্ন উত্তর বিষয়ে, কারণ অনেক প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নগুলির উত্তরও আমরা প্রদান করতে সেই সময় হয়ে উঠছে না। তো সেই কারণে আমরা ভাবলাম যে আমরা সরাসরি সকলের সঙ্গে আলোচনা করি, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর সকলে পেয়ে যাবেন, হাজার হাজার ভক্তরা একসঙ্গে উত্তর পেয়ে যাবেন। তো আপনারা সকলে সঠিকভাবে এই ব্রত পালন করুন এবং ভগবান ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করুন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, হরিনাম জপ করুন, এবং সকলে ভগবান ঈশ্বরের নিকট আমার জন্য প্রার্থনা করবেন যেন এই অধ্যম আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি, সঠিকভাবে গুরু গৌরাঙ্গের সেবায় যুক্ত থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।